মুড়িঘণ্ট এ আর কি তেমন কঠিন রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি। এই তো মাছের মাথাটাকে আগে থেকে ধুয়ে লবণ মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এবার কড়াই একটু তেল দিয়ে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিব। এবার মাছের মাথাটা ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে ব্রাউন করে তারপর আমি এখানে সমস্ত রকমের মশলা দিয়ে দিই। এখানে কিন্তু আমি রেগুলার রান্না করার মশলাটাই অ্যাড করেছি। তার মধ্যে 2টা তেজপাতা আর 2 পিস দারুচিনি দিয়েছি, যাতে ফ্লেভার হয়, সুন্দর একটা ফ্লেভার যেন আসে, এই জন্য এগুলো দেওয়া। তারপর এই কষানো মশলার মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। অনেকে আছে মাছের মাথাটা কষিয়ে রান্না করতে পছন্দ করে, কিন্তু আমি সবসময় ভেজে নিই, কারণ ভেজে নিলে আমার কাছে এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও মনে হয় একটু বেশি মজা লাগে। যাই হোক, যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই রান্না করুক। আর এইদিকে আমার মাছের মাথাটাও কষানো হয়ে গেছে। এবার আমি এখানে সিদ্ধ করা মসুরের ডাল দিয়ে দেবো। ডালটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। অনেকেই বলতে পারেন যে আপু আপনি কেন মুড়িঘণ্টটা মসুরের ডাল দিয়ে রান্না করলেন। আমার মসুরের ডাল দিয়ে রান্না করার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড মসুরের ডাল দিয়েই মুড়িঘণ্ট খেতে পছন্দ করে। তার কাছে নাকি অন্য কোনো ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করলে মজা লাগে না। এর আগেও আমি অনেকবার মুগ ডাল, মাসকলাইর ডাল এগুলো ইউজ করেছি, কিন্তু তার কাছে এই মসুরের ডাল দিয়েই মুড়িঘণ্টটা বেস্ট লেগেছে। তাই চিন্তা করেছি এখন থেকে মসুরের ডাল দিয়েই রান্না করব। আমি কিন্তু আজকে মুড়িঘণ্ট রান্নায় কাতলা মাছের মাথা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন। আমি এর আগেও রুই মাছ, তারপর হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ, এই মাছের মাথাগুলোও ব্যবহার করেছিলাম। তবে কাতলা মাছ থাকলে এটা দিবেন, বেশি বেস্ট। রান্না শেষে একটু ধনিয়া পাতা দেওয়া দরকার ছিল, কিন্তু আমার বাসায় ধনিয়া পাতা শেষ হয়ে গেছে। আমার রান্না শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।